বগুড়ার মেয়েরা এত সুন্দরী কেন সেটা বলো। অপু বিশ্বাস, তার বাড়িও বগুড়া, তো তোমার বাড়িও বগুড়া। কি মনে হয় যে বগুড়ার মেয়েরা অ্যাকচুয়ালি খুব দ্রুত ফেমাস হয়ে যায় এবং তাদের লাইক মিডিয়া লাকটা অনেক বেটার? ঈদ কেমন কাটছে? ঈদ তো প্রতিবারের মতো ফ্যামিলির সাথে কাটানো হচ্ছে, ভালো কাটছে। তাই ঈদ, এই যে ফ্যামিলির সাথে কাটানো, এটার তো আলাদা একটা মহত্ব থাকে। লাইক সবার সাথে আমরা ঈদের যে মানে আনন্দটা আছে সেটা ভাগাভাগি করে নিচ্ছি। আবার খুনসুটিও থাকে, ঈদের সালামি পাওয়ার একটা ব্যাপার থাকে। সো যে বা কেমন অ্যাকচুয়ালি সালামি পায় ঈদের? ঈদের সালামি আগে অনেক বেশি পেতাম, এখন সালামি দিতে হয়। সবকিছু মিলে এখন দিতেই হয় বেশি, পাওয়া হয় কম, বাট দিতে খুব ভালো লাগে আমার। মানে হচ্ছে ছোট ভাই বোন যারা আছে, কাজিন যারা আছে, তারা একদম এসে যে তারপরে দিতেই হ্যাঁ, হবে। অনেক জুনিয়র আছে, সবাইকে দিতে হয়। আচ্ছা, তোমার বাড়ি তো বগুড়া, দ্যাটস ওয়াই আমি মিষ্টি দইয়ের কথা বললাম। বগুড়ার দই তো খুবই প্রসিদ্ধ, কিন্তু বগুড়ার মেয়েরা এত সুন্দরী কেন সেটা বলো। বগুড়ার মেয়েরা সুন্দর, হ্যাঁ বগুড়ার মেয়েরা সুন্দর, আমি দেখেছি। বগুড়ার দই অনেক ফেমাস, বগুড়ার দই আমার অনেক পছন্দ। তাছাড়া আমি অন্য অন্য এলাকার লাইক খুলনা, তারপর বরিশাল, এগুলো মেয়েদের দেখছি অনেক সুন্দর খুলনার দেখতে। মেয়েরাও অনেক সুন্দর হয়, Yeah. বরিশালের মেয়েরাও সুন্দর। বাট যেহেতু আমাদের বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের অত্যন্ত মানে পরিচিত এবং জনপ্রিয় মুখ হচ্ছে ঢালিউড কুইন যাকে বলা হয়, অপু বিশ্বাস, তার বাড়িও বগুড়া, তো তোমার বাড়িও বগুড়া। কি মনে হয় যে বগুড়ার মেয়েরা অ্যাকচুয়ালি খুব দ্রুত ফেমাস হয়ে যায় এবং তাদের লাইক মিডিয়া লাকটা অনেক বেটার? মিডিয়া লাক বলবো না, সবাই আসলে লাক অফকোর্স আছে, বাট তারপরেও যেটা মেইন জিনিস সেটা হচ্ছে এক একজনের লাইক প্রতিভা। সো তাদের প্রতিভা দিয়ে আর কি মিডিয়াতে জায়গা করে নিয়েছে, এটা বগুড়া বা অন্য কোনো এলাকা ডিপেন্ড করে না। ওকে, সো ইটস আ পার্ট অফ জোক। বাট তুমি বলো যে ঈদের আনন্দ বগুড়াতে ঈদগুলো কেমন কাটে, কারণ তোমার ছোটবেলা থেকে নিয়ে শুরু করে লম্বা একটা সময় তো বগুড়াতেই কেটেছে। সো বগুড়াতে যখন ছিলাম ছোটবেলায়, স্কুল বা হাই স্কুল লাইফে যখন ছিলাম, তখন অনেক ফ্রেন্ড ছিল। তো আমরা ঈদ কার্ড দিতাম, ঈদ কার্ড পেতাম, খুব ভালো লাগতো। তারপরে দাওয়াত দিত আমাদের, আমরা হচ্ছে ঈদের দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ফ্রেন্ডদের বাসায় যেতাম, খেতাম, তারপরে মুভি দেখতাম, তারপরে হচ্ছে সালামি পেতাম, সালামি দিয়ে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কিনে খেতাম, খুব মজা লাগতো। খুব প্ল্যান করে ফ্রেন্ডদের সাথে চটপটি খাওয়া, ঘুরতে যাওয়ার প্ল্যান করা। ঘুরতে যাওয়া, তারপরে ড্রেস লুকিয়ে রাখার একটা ট্রেন্ড ছিল যে আমার ড্রেসটা দেখাবো না। হ্যাঁ, অলওয়েজ ভালো লাগে যে আমার একটা স্পেশাল ড্রেস থাকবে যেটা ঈদের দেখাবো না, দিনই ঈদের সবাই দিনে, দেখবে yeah, এবং সবার চেয়ে ইউনিক হবে। ইউনিক হতে হবে। এমন কি কখনো হয়েছে যে ছোটবেলায় মানে ফ্রেন্ডদের সাথে ঈদের দিন প্ল্যান করে পালিয়ে কোথাও গিয়েছিলে যেখানে আসলে বাসা থেকে যেতে দেয় না? থাকে না যে রেস্ট্রিকশন, যেহেতু তুমি সুন্দরী সো আরো বেশি রেস্ট্রিক্টেড ছিল নিশ্চয়ই সবকিছু। ঈদের দিনে কোনো রেস্ট্রিকশন ওভাবে দেওয়া হয় না। ঈদের দিনে আমরা চাইলে যেখানে যাই, আব্বু আম্মু তো জানে যে এখানে যাচ্ছে, আর ফ্রেন্ড সার্কেলকে আব্বু আম্মু চিনে, সো ওক্ষেত্রে কিছু বলা হয় না। বাট একবার হয়েছিল যে ঈদের মধ্যে বৃষ্টি হয়েছিল অনেক, আম্মু যেতেই দিবে না বাইরে। ঈদের জামা পরে পরে আমরা ভিজে টিজে ঘুরে বাসায় আসার পরে আম্মু অনেক বকা দিয়েছিল, রাত্রে জ্বর চলে আসছিল। রাইট, কারণ ওই ভেজাটা আসলে অনেক লম্বা সময় নিয়ে হয়, ফ্রেন্ডের সাথে থাকে তো। প্লাস যদি আবার সেটা গায়ে শুকোয় তাহলে তো কথাই নেই, জ্বর মাস্ট বি আসবে।